বেরিয়েছি পুজো দিতে। কেমন লাগছে আমার? কিন্তু আমাদের সকালবেলা যাবার ছিল, আমরা বেলা 10টার সময় পুজো দিতে পারছি। তাহলে ছাতাটা খোল, আমাদেরকে ক্ষমা করবেন। জামাইবাবু খুব রেগে আছে, সবাই একটু কাল সবাই আসলে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। কিন্তু আমরা আজকে খুব বকুনি খাবো, একটা মানুষ ওয়েট করছিল আমাদের জন্য। আসলে আমি ওই জন্য কিছু বলছিলাম না। আমি আমার দিদি ভয়ে ভয়ে যাচ্ছি, দুজনাই ছাড় খাবার ভয়। কাজের মাসে আমরা ভোর 4টে থেকে লাইনে দাঁড়িয়ে আছি, আমার জামাইবাবুর জন্য দেরি হয়েছে। আর এত সারাদিনই বাথরুম যাচ্ছে। এই যে এই মেয়েটাকে দেখে নিন, সাজতে গুজতে আমরা দেরিই করিনি, আমি তো মেকআপই করিনি, আমার ন্যাচারাল বলতো। হর মহাদেব, ওখানে এসেছো, মহাদেবকে না ডাকলে তারা মা সন্তুষ্ট হবে না। দেখ আমি আগে জয় জয় তারা। আর এই যে জয় তারা, ওই বল কিছু। জয় তারা। এসা এসা আমার কোনটা নে নাও ভাঞ্জে। খবর দিয়ে দিলি গেল। এই যে আমার জামাইবাবু ভয়ে ভয়ে মধ্যে আমার লোককে চুরি চোরাপাটি করে বেরিয়ে এসেছি। এই যে আমার দিদি, এখানে আমার বোনজি, কিন্তু আমার ফোনটা মনে হচ্ছে কেড়ে নেবে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এই যে আমরা সব বসে আছি। আর সকাল থেকে উপোস করে পুজো দিয়েছি, সব থেকে বড় কথা। আর খুব ভালো লাগলো পুজো দিয়ে। আমরা এই দোকানটায় গিয়েছিলাম, যিনি পুজো দিয়ে দিয়েছিলেন তিনি খুব ভালো, খুব ভালো। হ্যাঁ ঠেকাও, প্রণাম করো, আর কাউকে মাথায় তুলতে হবে না, পাতায় ফালতু। খাবি না? ভোগ আমরা খেয়ে ফেলেছি, মানে আমরা আনিনি, ওই তো আমার মায়েরা এনেছে। আমার ঠাকুর দেখার জন্য সবাই লাইন দিয়েছে, আমি দিইনি। এই প্রণাম, আমি প্রণাম আমার বলেছি। নমস্কার, আমরা এসেছি তারাপীঠে। আর তারাপীঠে সকালবেলা আমরা পুজো দিয়েছি, পিছনে দেখতেই পাচ্ছেন লাইন, এখানে ভোগও খাওয়ানো হচ্ছিল। আর এই দিকের অবস্থাটা দেখে নিন, এই যে আমরা সবাই এখানে বসে আছি, খুব সুন্দর করে পুজো দিলাম। আর যাকে না দেখালেই নয়, এই যে এ আমার সব ভিডিও করে দিচ্ছে একটু একটু। আর ও নিজেও একজন খুব সুন্দর ব্লগার, খুব সুন্দর মডেল, নায়িকা বলতে পারেন। যদি চান্স দিতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা এখন তারাপীঠে এসেছি, এই যে তারা মার মন্দিরে প্রচুর ভিড়, এখানে বসে থাকছে অদ্ভুত শান্তি একটা। আপনারা সবাই আসুন, ঘুরে যান তারাপীঠ।